নমস্কার সবাইকে বন্ধুরা, আমার সেকেন্ড একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি যেহেতু মায়ের বাড়িতে গিয়েছিলাম মৎস্যব উপলক্ষে, আজকেরই বাড়ি চলে এলাম। বেশ কদিন ছিলাম, তো আজকেরই বাড়িতে চলে এলাম। আর মা দেখো ব্যাগ ভরে ভরে কী সব দিয়েছে আমি নিজেও জানি না, সেগুলোই এসে ওই গোছাচ্ছিলাম। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কী কী দিল। আসলে মায়েরা না এরকমই হয়, জানে আমি বয়ে নিয়ে আসতে পারবো না, তাও দেখো কত কি দিয়েছে। দুটো ডাব দিয়েছে, শীষ পালং দিয়েছে, আর এখানে কি দিয়েছে একটা প্লাস্টিকের ভিতরে, যত সম্ভব মুড়ি, দেশের চালের হয় না বাড়িতে ভাজা মুড়ি, সেই মুড়িও দিয়েছে। ভীষণ কষ্ট হচ্ছিল আসার সময়, গাড়িতে এত ভিড়, এতগুলো ব্যাগ, আর তার উপরে দেখো না মা কী সব দিয়েছে। মুড়ি খেতে ভালোবাসি আমি ভীষণ। আর এই যে একটা শাক দিয়েছে একটা, কালকে সারা বিকেল বাগানে বসে বসে এই শাকগুলো সবাই মিলে তুলেছি। আমরা তো এটাকে চিকনে শাক বলি, তোমরা কী শাক বলো কমেন্ট করো কিন্তু, আর যদি চিনে থাকো সেটাও জানিও। আর এখানে মনে হয় আছে কাঁচা লঙ্কা, হ্যাঁ কাঁচা লঙ্কা আছে, আর সজনে ফুল, সেগুলোও মা দিয়েছে ব্যাগে করে। আর মাকে বললাম যে এত কিছু দিও না, আমি নিয়ে যেতে পারবো না, তাও মা জোর করে করে দিল। এখানে মনে হয় লাউ শাক আছে। আমার গলার ভয়েসটা ভীষণই খারাপ, শরীরটা ভালো নেই তো, তাই ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। তো এটা ছিল লাউ শাক। এত কিছু বয়ে নিয়ে এসেছি আমি যে কী করে সে মানে। আর এখানে দেখো মুরগির ডিম, দেশি মুরগির ডিম, যেখানে আমাদের এখানে না পাওয়া যায় না, ভীষণ দাম, পাওয়া যায় ভীষণই দাম। মা দুটো ভাতও দিয়েছে। আমি যখন বাড়িতে আসি পুরো 2:30টা বাজে, জানো তো, ছেলেটা এসে খাবে মা জানে, তাই দুটো ভাতও সঙ্গে করে দিয়েছে। আর এসে আমি আর রান্না করিনি, ওইটুকু ভাত আমি আর ছেলে খেয়েই শুয়ে পড়েছি, এত ক্লান্ত হয়ে গেছিলাম। তো বাপের বাড়ি গেলে তোমরা কারা কারা এরকম জিনিস বয়ে নিয়ে আসো আমাকে কিন্তু জানিও কমেন্ট করে। আর সবাই ভালো থেকো, টাটা।